ফোন বলতে অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে, যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে একদম মারাত্মক অ্যাক্সিডেন্ট। মানে দুটো কোথায় রয়েছে এখন? আজকে কি করে বলবো ওটা বলতে দুটো কোথায় রয়েছে এখন? মর্গে এখানে আছে। তদন্ত কি আজকে হবে। আপনার ভাইপো যার গাড়ি চালাচ্ছিলেন ভোলানাথ, তার ছেলে বলছে এটা খুন, কিন্তু আমরা কি করে বলবো? খুন অ্যাক্সিডেন্ট তো হয়েছে, খুন কি করে বলবো? অ্যাক্সিডেন্ট তো মানেই খুন, এটা কি করে বলবো? অ্যাক্সিডেন্ট মানেই তো খুন। কোথায় যাচ্ছিল? কোর্টের দিকে যাচ্ছিল। কোর্টে যাচ্ছিল, বসিরহাট কোর্টে। কখন বেরিয়েছিল বাড়ি থেকে বা কিছু? আমরা ঠিক জানি না তখন কখন বার হয়েছে, তবে শুনলাম 9টা নাগাদ বার হয়েছে। কখনো বলতো যে কেউ ফলো করতো গাড়িতে ধাওয়া? না, আমার জানি না। কোনো দুর্ঘটনা না, খুন 100% খুন। সরাসরি সাজান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। মুসলিম শেখ সবিতা রায় ফোন করে, ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। এর আগেও অনেকবার এই নিয়ে কমপ্লেন হয়েছিল যে ওর বউয়ের সাথে কথা হয় সাজান শেখের, আর ওই মুসলিম শেখ সবিতা ওদের সাথে কথা হয়। এই যে গোটা ঘটনাটা, তার নেপথ্যে শেখ শাহজাহান রয়েছে 100%। ও বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি দিয়েছিল এর আগেও। জেলে আছে এখনো। ওর সমস্ত ফোনের সমস্ত সিস্টেম ওখানে এখনো চলে। ওর লোক, ওর যা ওর চালানো সব চলে। মানে এই যে নির্দেশটা কি ছিল যে আপনার বাবাকে মামলা থেকে সরে দাঁড়ানো বা উইটনেস না দেওয়া? মামলা থেকে সরে দাঁড়ানো বলতে বাবা সিবিআই কে হেল্প করতো, ওরা কিছু জানতে চাইতো, ওর যে অপরাধ ও সেটা ও এ করার জন্য ওর টার্গেট ছিল। ভোলা ঘোষের কে? বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ। আমার ভাই, একটাই ভাই। আজকে বসিরহাট কোর্টে আসার কথা ছিল ভাইকে, বাবাকে। শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনা তেনা, ইডিকে মারধর, ওর যে কার্যকলাপ, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে আলিম বলে, যেটা আমি এখন থেকে খবর নিলাম, ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালির ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে, ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও জেলে বসে কাজসাজি করছে, ওর কাজসাজি এটাই। কিন্তু ওখানে এক্ষুনি সম্পূর্ণ মোটিভেশন, সম্পূর্ণ ব্রেন সম্পূর্ণ চালাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। কোনো দুর্ঘটনা না, খুন 100% খুন। সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। মুসলিম শেখ সবিতা রায় ফোন করে, ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। এর আগেও অনেকবার এই নিয়ে কমপ্লেন হয়েছিল যে ওর বউয়ের সাথে কথা হয় শাহজাহান শেখের, আর ওই মুসলিম শেখ সবিতা ওদের সাথে কথা হয়। আমি দূরে ছিলাম, আমি কলকাতায় ছিলাম। আমি ছেলে, বড় ছেলে, ভোলা ঘোষের দুটো ছেলে। আমার ভাই ওটা মারা গেছে। আমার বাবা বিশ্বজিৎ ঘোষ। হ্যাঁ, ও নিজের, ও ফলস কেস দিয়েছিল বিভিন্ন ভাবে, সেইগুলোর জন্য আজকে ডেট ছিল কোর্টে। ওর মামলায় সাক্ষ্য দেয়নি, সিবিআই কে সহযোগিতা করেছিল বিভিন্ন। আজকের প্রথম সাক্ষী দিতে যায়নি, ওনার নামে, বাবার নামে মিথ্যে এলিগেশন করে রেখেছিল শাহজাহান শেখ। অনেকগুলো মিথ্যে এলিগেশন কেস করে রেখেছিল ওনাকে নষ্ট করার জন্য। সেই কেসেই উনি ইয়ে করতে যাচ্ছিল। এর পিছনে না,
100% করবে। আপনারা কি মনে করছেন এই ঘটনা নেপথ্যে কি রয়েছে, ষড়যন্ত্রটা কি ঘটনা? খুন, ষড়যন্ত্র, দুর্ঘটনা কিছু না, খুন করেছে কে করেছে? শাহজাহান শেখের ইন্ধনের সবিতা মুসলিম শেখ ওদের ছেলেপুলে দিয়ে খুন করেছে, আর কেউ কিচ্ছু না। সত্যজিৎ ঘোষ বলছি শেখ শাহজাহান কি জেলে বসেই এই সমস্ত কাজ সব করতো? করেও। আপনার বাবা একজন সাক্ষী, সিবিআই কি আপনার কোনো প্রোটেকশন দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল? না, নিরাপত্তা নেয়নি, আচ্ছা, চাই মানে নেই। নেয়নি। সিবিআইকে কি আপনারা জানাবেন গোটা বিষয়টা নিয়ে যে আপনাদের আশঙ্কা রয়েছে? আমরা সবাইকেই জানাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।